ভেতর থেকে আসছেন এবং আমরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কারণ তিনি হেঁটে আসছেন কার্যত। কারণ হচ্ছে যে আমরা কথা বলবো তার সঙ্গে, কারণ হচ্ছে তিনি এই মুহূর্তে বিধানসভার ভেতর থেকে বেরোচ্ছেন এবং তিনি তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করবো। কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে আসছেন কার্যত, এবং বিধানসভার যে মেন গেট সেই সদর গেট দিয়ে তিনি কার্যত আসছেন। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি এবং হচ্ছে পরিস্থিতি অত্যন্ত, কারণ এখানে মিডিয়ার সমস্ত ভিড় রয়েছে। আমি অঙ্কিত দেখানোর জন্য এদিক দিয়ে দেখানো যায় কিনা একবার কোনোভাবে। রাজীব বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি গেটের ভেতরে রয়েছেন এবং সমস্ত পরিস্থিতি আমরা রাজীব বন্দ্যোপাধ্যায় রয়েছেন ইতিমধ্যেই। আপনারা সেই দৃশ্য দেখছেন, কারণ বিধানসভার ভেতর থেকে তিনি এবং বাইরে তিনি বেরিয়ে আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তার হাতে রয়েছে, যেটা নিয়ে বারবার বলছেন যে জননীতি সম্পর্কে তার শ্রদ্ধা রয়েছে। অঙ্কিতকে বলবো, কারণ হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় গেটে সেই ছবি আমরা সেই ছবি দেখানো আপনারা দেখছেন আমরা কয়েকদিন পেজের মাধ্যম দিয়ে, এবং হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অর্থাৎ তিনি দল ত্যাগ করলেও তিনি কিন্তু তার নেত্রীকে তিনি সম্মান রেখেছেন এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই ছবি আমরা দেখার চেষ্টা করব, গোটা পরিস্থিতি যা তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতি জায়গায় দাঁড়িয়ে, এবং আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চূড়ান্ত উন্মাদনা তৈরি হয়েছে, কারণ তিনি কার্যত ভেতরে ঢুকে পড়েছেন। কারণ এত মিডিয়ার ভিড়, এবং যে ছবি আমরা যেটা দেখানোর চেষ্টা করছিলাম যে রাজীব বন্দ্যোপাধ্যায় সেই ছবি এবং হাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ছবি সম্ভবত রেখেছেন, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে, এবং পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পিছনে দিকে ব্যাক করা সেই ছবি। কারণ রাজীব বন্দ্যোপাধ্যায় অত্যন্ত রাজনৈতিকভাবে তার পট পরিবর্তন করেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখানোর চেষ্টা করতে বলছি। এবং রাজীব বন্দ্যোপাধ্যায় সেই ছবি এবং সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। অঙ্কিত রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখানোর জন্য তিনি রয়েছেন দাঁড়িয়ে। ভেতরে যাওয়ার দরকার নেই, কারণ অজস্র মিডিয়া রয়েছেন। এইদিকে আমরা বেরোনোর চেষ্টা তিনি করছেন, কিন্তু কার্যত মিডিয়া এবং বিধানসভার কর্মীরা তাকে ঘিরে রেখেছেন। এটা ঘটনা যে বিধানসভার যে বিধায়ক হিসাবে এবং মন্ত্রী হিসাবে তার যে সাফল্য, সেটা কিন্তু বারবার তো বিভিন্ন সময় উজ্জ্বল রেখেছে। আপনারা সেই ছবি দেখছেন, এবং আমরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি। রাজীব বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে হয়েছেন, এবং তার যারা বিধানসভার গেটে যারা একসময় তারা সহকর্মী ছিলেন, অর্থাৎ কেউ সিকিউরিটি, কেউ বিধানসভা স্টাফ, সেই ছবি আমরা হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এবং যে বেশি আমরা অঙ্কিতকে বলবো, অঙ্কিত দেখানোর জন্য সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করবো। এবং সেই ছবি দেখতেই পাচ্ছেন, আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কার্যত, এবং সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি কার্যত। আমরা এবং রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সেই ছবি আমরা দেখাচ্ছি বিধানসভার গেটে কার্যত। এবং আমরা এই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। আমি আজকে বিধানসভার পশ্চিমবঙ্গ বিধায়ক পদ থেকে আজকে আমি ইস্তফা দিয়েছি। প্রশ্ন ছিল, তিনি সেই প্রশ্নগুলো আমায় করছিলেন, আমি তার উত্তর দিচ্ছিলাম, এবং তিনি বলেছেন যে তিনি সবটাই আইন অনুযায়ী যেটা এক্সামাইন করার উনি এক্সামাইন করবেন, পরীক্ষা করবেন, পরীক্ষা করে তার সিদ্ধান্ত তিনি জানাবেন। আমি অফিসিয়ালি ওনার হাতে আমি সাবমিট করেছি, এবং আমি ওনাকে আমার কৃতজ্ঞতা জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি, কেন দীর্ঘ 10 বছর ধরে
তার যে সাহায্য সহযোগিতা উনি করেছেন। আমি যখন বিধানসভার বিধায়ক ছিলাম এবং বিধানসভায় যখন আমি মন্ত্রী ছিলাম, আমি সব সহযোগিতা পেয়েছি। তার সঙ্গে সঙ্গে বিধানসভার যত সহকর্মীরা রয়েছেন যারা এতদিন তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা ধন্যবাদ জানাই আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে। এবং আমি ধন্যবাদ জানাই বাংলার মানুষকে, যে বাংলার মানুষ যেভাবে তাদের ভালোবাসা সাহায্য সহযোগিতা বিগত 10 বছর ধরে পেয়েছি, তাদের সেই সাহায্য সহযোগিতার জন্য তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। আজকে আবার আমার দলনেত্রীকে, যিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছিলেন, আমাকে বিধায়ক হওয়ার সুযোগ করে দিয়েছিলেন, আমি তার কাছেও আমি চিরকৃতজ্ঞ, আমি চিরঋণী। এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার মানুষের সাথে সাথে আমার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের যারা আপামর সাধারণ মানুষ আছেন, একদম শিশু থেকে বৃদ্ধা অবধি, যাদের ভালোবাসা বিগত দিনেও পেয়েছি, যাদের জন্য বিগত 10 বছর কাজ করেছি, যারা আমাকে নির্বাচিত করে বিধানসভার বিধায়ক করে এই বিধানসভায় পাঠিয়েছিলেন, আমি আমার ডোমজুড় বিধানসভার সব মানুষকে আমি কৃতজ্ঞতা জানাই। এবং আমি কথা দিচ্ছি আগামী দিনেও ডোমজুড় বিধানসভার মানুষের পাশে আমি থাকবো, আমার কাজ করে যাব। কারণ আমি আবার বলি যে রাজনীতি করে আমি মানুষের স্বার্থে, এবং মানুষের স্বার্থেই আগামী দিনে নিশ্চিতভাবে আবার মানুষের জন্য, বিশেষ করে বাংলার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমি আমার কাজ করে যাব। আমি তার সাথে ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমকেও, ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমের বিভিন্ন সাংবাদিক দাদা বন্ধুদের কাছে, কারণ আপনাদের অনেক প্রশংসা আমাকে উৎসাহিত করেছে আরো কাজ করতে, আবার অনেক গঠনমূলক সমালোচনা আমাকে সমৃদ্ধ করেছে, আমাকে সংশোধন করতে। সুতরাং আগামী দিনেও বাংলার মানুষের স্বার্থে আমি কাজ করব। আমি আবার একটা কথা বলি যে এখনো অবধি আমি দলের সদস্য, আমি বিধায়ক পদ ত্যাগ করলাম। তবে এটাও ঠিক যে দেখুন, একটা মানসিক প্রস্তুতির দরকার ছিল। সেই মানসিক প্রস্তুতিতে আমি দীর্ঘ মন্ত্রিসভা ত্যাগ করার পরেও আমি কোনো সিদ্ধান্ত নিইনি। আমি 7 দিন অপেক্ষা করেছিলাম এবং আমি একটা মানসিক প্রস্তুতি নিয়েছি। কারণ আমি মনে করি সংসদীয় গণতন্ত্রে মানুষের জন্য কাজ করতে গেলে একটি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকতে হবে। কারণ নির্দল হয়ে সংসদীয় গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে মানুষের জন্য কাজ করা যায় না। সুতরাং সেই জায়গা থেকে আমার সিদ্ধান্ত আমি আগামীকাল আপনাদেরকে জানাবো। দেখুন, এর আগের দিনও আমি বলেছি, আজকেও আমি বলছি, মাননীয় নেত্রী আমার কাছে একজন মাদার ফিগার। সুতরাং তিনি আমায় সুযোগ করে দিয়েছেন, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং তার ছবি যেমন আমার মাথার পিছনে থাকে, নিশ্চিতভাবে তার ছবি আমি সাথে নিয়ে বেরিয়েছি, তার ছবি আমার সাথেই থাকে। বিজেপিতে গিয়ে যাওয়ার পরে राजीव दा बहुत इमोशनल एक समय रहा है। I have submitted my resignation to the Honorable Speaker of the West Bengal Legislature. One second. Sorry. Bangla, please go. एक मिनट प्लीज एक मिनट का बात। I have submitted my resignation to Honorable Speaker of the West Bengal Legislative Assembly, and I am really grateful to Honorable Speaker that he has extended his support in my tenure. And today I don't know what I will do, but till now I am a member, so I will take my decision afterwards. बीजेपी में जा रहे हैं क्या आप? बीजेपी में जा रहे हैं, हिंदी में बोलिएगा। Have you resigned from Trinamool Congress? Not yet, but anyway, I will think on that. बीजेपी में जा रहे हैं क्या आप? बीजेपी में जा रहे हैं। Today I have submitted my resignation as a member of West Bengal Legislative Assembly. If I take any decision, I will inform you. बीजेपी में जा work without a political party, sir? That already I told, I cannot work without a political party
because in this democratic situation I have to be with one large party, so I am thinking on that. बीजेपी से बात हुई है, कोई फोन आया है, ऐसा कुछ है? बीजेपी से कोई बात हुई है? Not yet, but once I will take my own decision, then I will So discuss. how difficult was the decision to resign from the post of MLA? How difficult was it? It is really very difficult for me because I work from last 10 years and I am working for the people. So I will definitely work for the people of Bengal as well as my Domjur constituency because they have faith on me. So I will work for them and Bengal as well. You walked out with the portrait of picture of Mamata Banerjee. ভাই হাতটা ডোনা এটা বাংলা নয় because I believe হাতটা নামাও she is a mother figure for me. So I am really grateful to her. Even I told you earlier also that I will be grateful till my last. Rajiv, was this decision unavoidable? Was this decision unavoidable? You know, you couldn't have served people staying with Trinamool Congress. I think now question does not arise. Okay, the chapter is over. Trinamool Congress I has will not speak. Even last time also I told I will not speak against anybody, and in future also I will not do that. I want to do something for the betterment of the Bengal. Trinamool Congress as a chapter is over. Trinamool Congress chapter is over. Just wait for some time. I will again inform you. Maybe tomorrow again I can call everybody, and then I will finalize my decision. The fate of the Trinamool Congress in Bengal, how are you viewing it as a seasoned politician, this election? I think today is not the correct day to answer it, so I will answer it. And sir, you will contest from Domjur. You will. Yes, I am telling you, I will contest from Domjur Assembly constituency because I have a lot of faith on my people of Domjur constituency. So I will serve Domjur constituency in future also, and I will contest my assembly election from Domjur Assembly constituency. राजीव साहब, आज आपने इस्तीफा दिया है, क्या बहुत इमोशनल एक भाई একটু মাইকটা হাতটা নামাও প্লিজ हर एक देखिए অনুপম মাইক তো मैं एक चीज समझता हूँ कि मैं पॉलिटिक्स करता हूँ, पॉलिटिक्स की तरह पॉलिटिक्स में नहीं। হাতটা প্লিজ मैं একটু ডাউন ये করো सब সুবিধা হয়ে जितना যাবে भी चीज हो रहा है कुछ दिनों से जो हो रहा है मैं देख रहा हूँ, वो मुझे अच्छा नहीं लगा। एनीवे इमोशनल तो मैं थोड़ा सा हूँ, मैं भी नहीं बोलेंगे कि मैं उस हिसाब से पॉलिटिशियन हूँ। मैं आई एम रियली इमोशनल, तो नेचुरली वो इमोशन तो रहेगा ही। एक इंसान को जिंदगी जीने के लिए इमोशन रहेगा, और इतना दिन से मेरा ये पार्टी से लगाव है, 96 से मेरा ममता बनर्जी से लगाव है। तो एक तो नेचुरली उनका साथ एक अच्छा रिलेशन है, तो थोड़ा सा हमको खराब लग ही रहा है। इसमें कोई तो गुंजाइश नहीं, इसमें कोई बात नहीं है। मैं आज भी बोल रहा हूँ, जब तक मैं किसी पार्टी में हूँ, मैं गौरव किसी पार्टी का बात नहीं कर सकता हूँ। अगर मैं वो पार्टी छोड़ने का निर्णय करेंगे तो फिर आप लोगों को बुलाएंगे। कल मैं देखिए ये बात सही है कि अगर मुझे काम करना है तो संसदीय गणतंत्र में मोबाइल पार्टी में ही रहना है, तो मुझे जहाँ मुझे काम करने का मौका दिया जाएगा, so I will choose that. डोमजूर से ही आप लड़ेंगे? और ये भी मैं आपको सबको कह देता हूँ, डोमजूर के आदमी लोग जिस तरह से लास्ट 10 साल हमारा साथ रहा और हम जिस तरह से उनका साथ रहा, हम उनको हर टाइम मानता हूँ कि वो हमारा परिवार के सदस्य है, मैं भी उनका परिवार के सदस्य हूँ। तो मैं आगे जाके डोमजूर के आदमी का पास ही रहना चाहता हूँ, उन लोगों के लिए काम करना चाहता हूँ, बंगाल के लिए काम करना चाहता हूँ, और आगे जाके जो भी चुनाव होगा उसमें डोमजूर से ही मैं खड़ा होंगे और वहाँ से ही मैं ममता की तस्वीर लेकर आप निकले, ममता बनर्जी की तस्वीर लेकर आप बाहर निकले, इसके बारे में थोड़ा बताइए। ये तो सही बात है, उनका साथ मैं आज भी बोल रहा हूँ, एक इमोशन है, एक लगाव है, उनको तो मैं सर पे रखा हूँ, उनके ऊपर मैं कृतज्ञ हूँ, मैं तो भूल भी रहा हूँ। इमोशन है, लेकिन जैसा मेरा साथ था आगे जाके भी रहेगा। হ্যাঁ এইবার তোমার ঠিক হয়েছে सुनिए, मैं ये सब चीज़ों का जवाब देना नहीं चाहता। मैं कोई व्यक्तिगत अटैक कभी किसी को जिंदगी में किया भी नहीं, आगे जाके भी करेंगे नहीं।
मेरा पॉलिसी होगा बंगाल की तरक्की के लिए, बंगाल की डेवलपमेंट के लिए, बंगाल में और कुछ करना बाकी है, वो सब चीज़ मुझे बंगाल के आदमी को साथ में ले जाके वो करना है। मैं अभी इसी में ही ज़्यादा टाइम देंगे। कौन क्या बोल रहा है नहीं बोल रहा है, देखिए मैं तो समझता हूँ यहाँ आवाम जो है, जो आम आदमी है, उसका विचार मैं उन लोगों के ऊपर छोड़ दिया हूँ। मैं कौन हूँ, मैं कैसा हूँ, मैं कल कैसा रहेंगे, जो लोग मुझे पिछले दिन से देख रहे हैं वो लोगों के पास यही सवाल जवाब का देने का वो लोग ही जवाब देंगे, मैं नहीं। टीएमसी एक प्राइवेट लिमिटेड कंपनी बन गई है, क्या आप मानते हैं? देखिए उन्होंने जो बोला उनका वो व्यक्तिगत, मैं अभी भी पार्टी का मेंबरशिप छोड़ा नहीं। अगर मैं आज छोड़ता हूँ तो उसका बाद कल बोलेंगे। निर्णय मुझे मुझे मालूम है, क्योंकि निर्णय लेने का वक्त और है नहीं, बिकॉज आई हैव टू टेक माई डिसीजन टुडे। सो इफ आई टेक एनी डिसीजन, मैंने कुछ अगर सिद्धांत लेते हैं, दैट आई विल इन्फॉर्म यू टुमारो। थैंक यू दादा। স্পিকার মহোদয়, আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়, তিনি বলতে পারবেন এই ব্যাপারটা। তো আমি বলতে রাজীব দা, একটা ছবিটা নেবে, ছবিটা বাংলায় আমরা পাইনি, সবাই জয় পায়ে লাগাচ্ছি। ভোটের মুখে কেন রাজীব, ভোটের মুখে কেন? I will inform you later. Just give me some time. Maybe today evening I will দাদা বিধানসভায় আজকে আসলেন, বলেন কি কারণে এসেছেন? আমি বিধানসভার সদস্য পদ থেকে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে আমার বিধানসভার অধ্যক্ষ পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। ভোটের মুখে কেন, ভোটের মুখে কেন? আমি মনে করেছি বিধানসভার পদ থেকে আমার ইস্তফা দেওয়া দরকার। কেন, আমাকে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে নিশ্চিতভাবে আমি যে পার্টির প্ল্যাটফর্ম থেকে বিধায়ক নির্বাচিত হয়েছি সেই পার্টির মেম্বারশিপ থাকা উচিত নয় বলে মনে করি। সুতরাং আমাকে একটা ডিসিশন নিতেই হবে। আমি তো আবার বলছি, কারণ আমি মনে করি সংসদীয় গণতন্ত্রে নির্দল হয়ে দাঁড়িয়ে কোনো লাভ হয় না, মানুষের বৃহত্তর স্বার্থে কাজ করা যায় না। সুতরাং আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্তের জন্যই আমি আগামীকাল বিজেপিতে যোগ দিচ্ছেন, আগামীকাল বিজেপি ছবিটা নিয়ে আবেগ অন্যরকম। আমি আজকে যেটুকু আমি আবার হ্যাঁ হ্যালো, এবং ওনাকে যেভাবে আমি রেসপেক্ট করেছি আগামী ছবিটা কি নিজের কাছে রাখবেন? জ্যোতিদা মুখ থেকে বেরো। আজকে রাজীব বন্দ্যোপাধ্যায় অবদান যদি কারোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, নিশ্চিতভাবে যদি অন্য কোনো ছবি লাগে, কিন্তু এই ছবি এবার ছড়া, এবার ছবিগুলো ছড়া। ছবিটা রাখার ব্যাপার ধরে নেওয়া হবে। ছবিটা তো ভীষণ উল্লেখযোগ্য। এটা আমার জীবনে ওনার অবদান উল্লেখযোগ্য, সেটা আগের দিনও বলেছি। সুতরাং এটা আমার সাথেই থাকবে। আমি এখন একটু রানী রাসমণি এভিনিউতে যাবো। এখানে আপনারা জানেন যে একটা সময় ব্রাহ্মণ ট্রাস্ট আমার হাতে তৈরি করা, সেই ব্রাহ্মণ ট্রাস্টের একটা মিটিং আছে, সেই মিটিং আমি অ্যাটেন্ড করতে যাবো। দেখা যাক, একটু পরে আমি একটু পরে আমি সিদ্ধান্ত নিচ্ছি। আমি কি করবো আমি একটু ভেবে ভেবে আমি সিদ্ধান্ত ঠিক আছে। রাজীব দা, ছি ছি ছোটদা, রাজীব দা আমরা এখানে। ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আমি সাংবাদিক বন্ধুদেরও ধন্যবাদ জানিয়ে গেছি। আমাদের লেগে জানি না, দেখে নিচ্ছি স্যার। বলছি যে আপনি একটু রানী রাসমণি যাবো 5 মিনিটের জন্য, দেন আমি বেরিয়ে যান।
না না স্যার ডোন্ট ডু স্যার আমি কি বলছি যে আপনি আমাদেরকে আজকে প্রেস কনফারেন্স করবেন না আজকে কালকে তোমার এদিকে আর ঘুটাস না যেতে দে এবার